হ্যালো গাইস, ইটস বুলেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি অঞ্জন। আমি আজ যাচ্ছি নেকড়াসল রথযাত্রা। আজ 16/7/2024। আজ হবে উল্টো রথযাত্রা, যা বহুরা যাত্রা নামেও পরিচিত। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, চলো যাওয়া যাক সেই নেকড়াসল রথযাত্রায়। তোমাদের সাথে দেখা হবে। টাটা। আর গাইস, তোমরা আজ আকাশের ভিউটা দেখো, জাস্ট অসম, দারুণ লাগছে, মারাত্মক লাগছে আজ আকাশটাকে। আর গাইস, আমাদের গাড়িতে তেল ঢুকানো হয়ে গেল। তেল ঢুকানোর পরে কি খাচ্ছে আমার ফ্রেন্ডটা একটু দেখে নাও। সফল 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 খাচ্ছে। আর আমার এই যে 5 পিস চকলেট। আমি চকলেট বই, তো তাই চকলেটই খাই। গাইস দেখো, সূর্যটাকে দেখো, জাস্ট অসম। আর গাইস, আমরা এখন দুজনেই যাচ্ছি, আর 3জন যাওয়ার ছিল, তো ওরা আগে থেকেই চলে গেছে, আমাদের জন্য ওয়েট করে আছে সেখানে। তো ওখানে গিয়ে ওদের সাথে মিট করব, ওদের সাথে দেখা হবে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হল রথযাত্রা। আজ উল্টো রথ, মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরবে প্রভু জগন্নাথ। কথিত আছে, মহারাজা ইন্দ্রদূমের আমলে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি তৈরি হয়েছিল। সেই সময় রথযাত্রাও চালু হয়। আবার অনেক ঐতিহাসিকরা মনে করেন রথযাত্রার ইতিহাস আলাদা। 1078 সালে চালু
হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। 1144 সালে মেরামতি করা হয় এই জগন্নাথ মন্দির। তারপরেই নাকি জগন্নাথ মন্দিরের চেহারা নেয়। তখন থেকেই শুরু হয় রথযাত্রা। তো গাইস, অবশেষে পৌঁছে গেলাম সেই নেকড়াসল রথযাত্রায়। আমরা আস্তে আস্তে শুরু হয়ে গেছে রথযাত্রা। তো গাইস চলো বাইকটা পার্ক করে যাওয়া যাক সেই মেলায়। গাইস, এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর পরিমাণে লোক আসে, অনেক দূর দূর থেকেও লোক আসে রথযাত্রা দেখতে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত গাড়ি, কত সাইকেল দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর। তো গাইস, আমাদের গাড়ি পার্ক হয়ে গেল, বাইক। তো আমরা এখন মেলাতে ঢুকলাম। তো মেলাতে ঢুকতেই আমাদের সেই যে বন্ধুগুলো আমাদের ছেড়ে চলে এসেছিল, তো ওদের সাথেই দেখা হলো। তো এখন সবাই মিলে একটু ঘুরু করব। তো গাইস চলো, জাস্ট এনজয়। প্রথমে একটু মেলাটা ঘুরে নিই, তারপরে রথযাত্রার ওখানে যাব, একটু রথযাত্রা দেখব, তারপরে তোমাদের পুরো মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো। তো গাইস চলো শুরু করা যাক। গাইস জাস্ট তো গাইস, আমার ফ্রেন্ড এইগুলা দেখে একটা নিবে বললো, তাই এখানে দাঁড়িয়ে দাম টাম জিজ্ঞাসা করলাম। তো দাদা এগুলার রেট বলছে 60 টাকা করে। গাইস, আরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হলো, তো এরাও এক্ষুনি এসে পৌঁছালো। গাইস, অনেকক্ষণ দেখার পর আমাদের পছন্দ হলো এটা। তো এটা এখন আমরা নিব। দাদা রেট বলেছে 60 টাকা নেবে, ওপরেরগুলা 40 টাকা। তো আমাদের পছন্দ হয়েছে এইটা, তো আমরা এটাই নিব। আর গাইস, আমার সেই ফ্রেন্ডটাকে দেখো, ও ব্যবহার করতেই জানে না এটা কি কাজে লাগে, কোনখানে পড়তে হয়, ও কিছুই জানে না। ও হেডফোনের মতন করে গলায় নিচ্ছে, দিয়ে আরেকটা ফ্রেন্ড তাকে দেখিয়ে দিচ্ছে যে কি করে পড়তে হয়, দেখ। হেভি লাগছে ভাই, তোকে হেভি লাগছে।
और पैसा दे दी মেলা ঘুরে কি হবে, আগে জগন্নাথ প্রভুর একটু দর্শন নেওয়া যাক। তো গাইস পৌঁছে গেছি সেই জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রার ওখানে। তো গাইস দেখো কার বেলুন হাত থেকে উড়ে গেছে। গেল রে ভাই, তোর বেলুন গেল। তো গাইস তোমাদের কোন মিষ্টি ফেভারিট তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আমার তো রসগোল্লা। গাইস দেখো মিষ্টিগুলোকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখেই তো খেতে ইচ্ছা করছে। তো গাইস অনেক ঘোরাঘুরির পর ফ্রেন্ডগুলো বললো চল ফুচকা খাই। তো গাইস আমরা এসেছি এখন ফুচকা খেতে। দাদা ফুচকা বানাচ্ছে। তো গাইস ফুচকা খাওয়ার পর আমরা আসি সেই রথযাত্রার কাছে। এসে দেখি একটা মেয়ে অনেক নাচানাচি করছে। লোককে যখন জিজ্ঞাসা করি বলে যে নাকি জগন্নাথ দেব তার মধ্যে এসছেন। তো নাকি জগন্নাথ দেব তার ভিতরে এসে জগন্নাথ দেব স্বয়ং নাচ করছে। তো গাইস দেখো সবাই ক্যামেরা করছে ওই জন্যই। তো গাইস আর দেরি করব না, বাড়ি চলে যাব, কারণ এখন রাত্রি 9টা বাজে। তো গাইস বাড়ি চলে যাব, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক বন্ধুদের সাথে করে দিও। আর তোমরা কে কে এই মেলা দেখেছো প্লিজ কমেন্ট করে জানাও। তো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট